আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইরা? মাথা ব্যথা হয় না আপনাদের? প্রচন্ড মাথা ব্যথা, তো সারা দেহটা তো খুব আরামে আছে না? নাকি চোখে ব্যথা লাগলে, ইনজুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে? মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না? ঠিক অনুরূপ ভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না? ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন বম্বিং হয় আমাদের চোখ বেয়ে দাঁত দাঁত করে পানি ঝরে কি ঝরে না? আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে তাদের সাথে আমরাও কাঁদি কিনা? কেন কাঁদি? কারণ এক দেহ। কথা বুঝে নাই? আওয়াজ করে বলেন এক দেহ। এই আপনাদের আওয়াজ, হ্যাঁ? ব্যাটারি ফিউজ হয়ে গেছে, পেকুয়ার পোলাপানদের গলায় আওয়াজ নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না না না, ইয়ে হয় নাই, ফিউজ হয় নাই। ওই বেঙ্গলের ভাষার মধ্যে ঢিল মারলে যা হয় এরকম হয়েছে। খেপায় তুলছে আমি, ওই যে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে। আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে, আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে বলুন, ফ্রি ফ্রি আল আকসা। একজন ভাই আমরা বাকি থাকবো না, হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা। আওয়াজ তুলে পড়ুন, ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা। Palestine will be free from the river to the sea. Palestine will be free. Free free Al Aqsa. আল্লাহ আমার আল আকসার ভাইদেরকে মুক্ত করুন। মক্কা মদিনায় যে যেমনি আমরা নামাজ পড়ি, ওই পবিত্র মসজিদের পাশে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ তৌফিক দাও। আওয়াজ তুলে, হৃদয় থেকে আওয়াজ তুলে পড়ুন আমিন। আমরা এক উম্মাহ, এক উৎস থেকে এসেছি, আমরা এক দেহ। আমরা কি? এক দেহ এক প্রাণ। আওয়াজ করে বলুন, এক দেহ এক প্রাণ। তাহলে আমরা এক উম্মাহ, এক উৎস, এক দেহ এক প্রাণ। এবার বিশ্বনবী বলেন, তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি? বিশ্বনবী বললেন, সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে? সম্পর্ক কেমন শুনে নাও। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। মুমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো, প্রাচীরের মতো, যাদের সম্পর্ক মজবুত, সম্পর্ক যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন, ইস্পাত কঠিন দেয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক। পড়েন সুবহানাল্লাহ। হৃদয় ঠান্ডা লাগে না? আমি বলতে যেই তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা যে ভাই ভাই, আমাদের সম্পর্কটা কেমন? বিষ্ণু বলেন, তোমাদের সম্পর্ক বড় মজবুত সম্পর্ক, তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন। এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন। একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট, one part strengthen the other part, তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি, সহযোগিতার হাত বাড়িয়ে দিই। বিশ্বনবী সবশেষে একটা উদাহরণ দিলেন। উদাহরণ কি দিলেন? ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি। আমার আঙ্গুলগুলো দেখতেছেন? এদিকে কয় আঙ্গুল, এদিকে কয় আঙ্গুল, মোট কয় আঙ্গুল? বিশ্বনবী বলেন, ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি। এই ডান হাতের 5 আঙ্গুল বাম হাতের 5 আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান তো, ঢুকে এরকম চাপ মারেন। এবার দেখেন মজবুত কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন, ডান হাতের 5 আঙ্গুল বা হাতের 5 আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত, মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত। পড়েন সুবহানাল্লাহ। এরকম 5 আঙ্গুল ঢুকিয়ে এরকম শক্ত করেন, এরকম মজবুত। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি। তাহলে আমরা এক উম্মাহ, আমরা এক উৎস থেকে এসেছি, আমরা এক দেহ এক প্রাণ, আমাদের সম্পর্ক বড় মজবুত। এবার আল্লাহরে বললাম, আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়ে দেন। আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন। নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক। কি সম্পর্ক? ফিল করে না, এই জন্য মুখ দিয়ে বেরোয়। ভাই ভাই, আমরা একে অপরের কি
তো ভাইয়ের যে তুমি ঢিল মারলা একটু আগে যে ঢিল মারলা, পানি মারলা, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো। আমরা ভাই ভাই, কিন্তু তাবলীগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়, এমন নজির এই দেশে আছে না নাই? কি করে পারলে তুমি? হ্যাঁ, দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙালে কি করে?